বান্দা, বসিরহাটের বড় মাওলানা বঙ্গশ্রেষ্ঠ আলেমে দ্বীন, তিনি তার কিতাবের ভিতরে লিখেছেন, পীর হতে গেলে 3 নাম্বার শর্ত হলো ওই ব্যক্তিটির ভিতরে দুনিয়ার আকর্ষণ কম থাকবে আর পরকালের আকর্ষণ বেশি থাকবে। আল্লাহর ওলি, আল্লাহর পেয়ারা বান্দা 4 নাম্বার শর্ত বলেছেন, ওই ব্যক্তিটি সৎ কাজের আদেশ করবে আর অসৎ কাজের নিষেধ করবে। তার মানে এমন নয় হাসিবুর নামাজ পড়বে না আর আপনাদের নামাজ পড়ার কথা বলবে, এমন নয়, বরং হাসিবুর নিজেও নামাজ পড়বে তবেই আপনাদের নামাজ পড়ার কথা বলবে। হাসিবুর সুদ, ঘুষ, নারী, বিভিন্ন অপকর্ম থেকে হাসিবুর বাঁচবে, তবে আপনাদেরকে এই অপকর্ম থেকে বাঁচার জন্য আদেশ করবে। একে বলা হয় সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ। 5 নাম্বার, কোন কামিল পীরের দরবার থেকে বেশ কিছুদিন থেকে আদব আখলাক শিক্ষা নিয়ে, আমল করার পদ্ধতি শিক্ষা নিয়ে সেই অনুযায়ী বাকি জীবনটা পরিচালনা করতে হবে। এই 5টা গুণ যার ভিতরে থাকবে সেই ব্যক্তিটাই হলো মহান আল্লাহর প্রিয় বান্দা। কে বলেছেন কথাগুলো? বলেন বলেন, কে বলেছেন? বসিরহাট হুজুর। আমি বলিনি, বলো। কালকে সকালবেলা বলবেন যে হাসিবুর বলে গেছেন, না আমি বলিনি। এই কথাগুলো সব বসিরহাট আল্লামা হুজুরের লেখা। আমি কেতাবগুলোরও নাম বলেছি। বসিরহাট আল্লামা হুজুরের কেতাবটার নাম হলো পীর মুরিদের তথ্য, তরিকাত দর্পণ। আর শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির কিতাবের নাম হলো আল কওলুল জামিল। কালকে মিলিয়ে নেবেন হাসিবুরের কথাটা ঠিক না ভুল। তাহলে পীর হতে গেলে এই 5টা শর্ত থাকা লাগবে। আনফুসানা, আমাদের নফসের উপরে, ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি ক্ষমা না করেন, ওয়া তারহামনা, যদি রহমত নাজিল না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন। ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি যদি আমাদের ক্ষমা না করেন, আমাদের প্রতি রহমত নাজিল না করেন, আমরা ক্ষতিগ্রস্তদের দলভুক্ত হয়ে যাব। নবী আদম আলাইহিস সালামের এই দোয়াটা মহান আল্লাহর দরবারে কবুল হয়েছিল। এই দোয়াটা যখন কবুল হয়েছিল, সময়টা ছিল তখন তাহাজ্জুদের নামাজের সময়। ও বন্ধু, নবী আদম আলাইহিস সালামকে আল্লাহ সংবাদ দিলেন জিবরাইল আমিন মারফত, তার দোয়া কবুল হয়েছে, তার তওবা কবুল হয়েছে। হযরত আদম আলাইহিস সালাম ওই ভোরবেলা 2 রাকাত নামাজ তিনি আদায় করেছিলেন আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে। ওই 2 রাকাত নামাজই হলো পৃথিবীর জমিনে প্রথম ফজরের নামাজ। আদম আলাইহিস সালাম তার একটা মিস্টেক হয়েছে, মিস্টেক হওয়ার পরে তিনি অনুশোচনা করেছেন, ক্ষমা চেয়েছেন আল্লাহর কাছে। আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, ইজ্জত বাড়িয়েছেন। ইবলিসের অহংকার ছিল, মনের ভিতরে হিংসা ছিল, ইবলিস হয়েছে অভিশপ্ত, তার জীবনের আমল সব বরবাদ। আমার ভাইজানেরা, এজন্য ভুল হওয়া আমাদের জন্য স্বাভাবিক। আমরা মানুষ জাতি, আমাদের ভুল হতে পারে, কিন্তু এই ভুল হবার পরে ভুলের উপরে দাঁড়িয়ে না থেকে আমরা তওবা করব, তওবাতুন নসুহা। আমরা তওবা করব, তওবাতুন নসুহা, অর্থাৎ খাঁটি তওবা। ও বাবাজি ভাইজানেরা, কোরআনের ভাষায় আমার আল্লাহ জানান, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ জানান, বান্দা জিন্দেগিতে বহু অন্যায় করেছো, বহু ত্রুটি করেছো, বহু ভুল করেছো। এই অন্যায় করার পর আমি আল্লাহ পাক আমার দরবারে যদি তুমি তওবা করো, খাঁটি তওবা করো, আমি আল্লাহ পাক
জীবনের বিগত জীবনের সমূহ পাপ রাশিকে মার্জনা করে দেব। ও বাবাজি ভাই জানেন, তওবা করলে আল্লাহ শুধু ক্ষমা করে দেবেন তাই নয়, বরং আমার আল্লাহর ওয়াদা, বান্দারে তুমি তওবা করার পরে যদি নেক আমাল করতে পারো, সৎ কর্ম করতে পারো, ঈমান আনতে পারো, আমি আল্লাহ পাক আমার ওয়াদা, বিগত জীবনে তুমি যে পরিমাণ অন্যায় করেছিলে ওই অন্যায়ের সম পরিমাণ নেকি আমি আল্লাহ তোমার নামামলে লিখে দেব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাই জানেন, এজন্য এক কথায় মাথায় রাখুন, ভুল আমাদেরও হতে পারে। দুনিয়ার জিন্দেগিতে কোনো কাজ কম করতে গেলে পরকালের মহান আল্লাহর আদেশ নিষেধ মান্যতা দিতে গিয়ে আমাদের ভুল হতে পারে, কিন্তু ভুল হলে ভুলের উপরে আমরা প্রতিষ্ঠিত থাকবো না, অন্যায়ের উপরে প্রতিষ্ঠিত না থেকে রবের দরবারে তওবা করব, ক্ষমা চাইব, তাহলে মহান আল্লাহ আমাদের ইজ্জত বাড়িয়ে দেবেন। ছোট্ট একটা উদাহরণ দিলে বক্তৃতাটা বুঝতে সুবিধা হবে, আমারও বোঝাতে সুবিধা হবে, আপনাদেরও বুঝতে সুবিধা হবে। গভীরভাবে ধ্যান দেন। বনি ইসরাইল যুগের একজন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি ছিলেন। বুজুর্গ বোঝেন তো? বুজুর্গ কথা বলেন, বোঝেন তো? যাদের আমরা পীর সাহেব বলি, আল্লাহওয়ালা ব্যক্তি যাদের বলি, আল্লাহর ওলি বলি, এই পীর হবার 5টা শর্ত আছে। সবাই আমার সাথে বলেন, কটা শর্ত? 5টা। সম্ভবত আপনাদের মসজিদের দ্বিতলে আমি বলেছিলাম, আজ আবার 2 মিনিটের জন্য বলছি, মাথায় ঢোকান। পীর হতে গেলে একজন মানুষের ভিতরে 5টা শর্ত থাকা লাগে। কথাটা আমার নয়, এই কথাটা যিনি বলেছেন বসিরহাটের বড় মাওলানা, বঙ্গশ্রেষ্ঠ আলেমে দ্বীন, আল্লামায়ে বাঙ্গাল, আল্লামায়ে হিন্দ, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, তার পীর মুরিদের তথ্য নামীয় কিতাবে বলেছেন, তরিকাত দর্পণের ভিতরেও বলেছেন। আর শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, তিনি তার আল কওলুল জামিল নামীয় গ্রন্থের ভিতরে উল্লেখ করেছেন, আল্লাহর ওলি হতে গেলে, পীর হতে গেলে একজন মানুষের ভিতরে 5টা শর্ত থাকা লাগে। আমরা আল্লাহর ওলিদের বড় মহাব্বত করি, ভালোবাসি, কিন্তু কোনটা যে খাঁটি ওলি আর কোনটা যে খাঁটি ওলি না, এইটা চিনব কিভাবে? তাই বসিরহাটের বড় মাওলানা আমাদের চিনিয়েছেন। বলে দেবো না? থাকবে? বলে দেবো। গভীরভাবে ধ্যান দেন, অন্যমনস্ক হলে হবে না। আল্লাহর ওলি, আল্লাহর পেয়ারা, বসিরহাটের বড় মাওলানা, বঙ্গশ্রেষ্ঠ আলেমে দ্বীন, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেছেন, আল্লাহর ওলি হতে গেলে, পীর হতে গেলে প্রথম শর্ত হলো তাকে আলেম হতে হবে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। পীর হতে গেলে প্রথম শর্ত আলেম, তাকে আলেম হতে হবে। কেউ যদি পীর বলে দাবি করে আর সে যদি আলেম না হয়, আমার কথা নয়, বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির কিতাব অনুযায়ী সে পীর নয়। আমার দিকে ধ্যান দেন, এত অন্যমনস্ক হলে চলবে না। আমার ভাই বাবাজিরা, আমার আল্লাহর ওলি, আল্লাহর পেয়ারা, বসিরহাটের বড় মাওলানা, তিনি বলেছেন, পীর হতে গেলে প্রথম শর্ত হলো তাকে আলেম হতে হবে। আলেমের এত মর্যাদা কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহ জানিয়েছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। মহান আল্লাহ বলেন, এই দুনিয়ার জমিনে সব থেকে আমি আল্লাহ আমায় যারা বেশি বেশি ভয় করে তারা হলো মিন ইবাদিহিল উলামা। কোরআন হাদিসের বিজ্ঞ পণ্ডিত আলেম নামে যারা সাব্যস্ত হয়েছে, তারাই আমার আল্লাহকে সব থেকে বেশি বেশি ভয় করে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আলেমদের এত মর্যাদা, প্রিয় নবী হাদিস শরীফের ভিতরে ইরশাদ করেন, আল্লাহর নবী বলেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। নবী বলেন, আলেমরা হলো নবীদিগের ওয়ারিস।
আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইজানেরা, ওয়াজ আমি ভুলিনি, কোথায় ছেড়েছে আমার স্মরণ আছে। ওই বনি ইসরাইল যুগের একজন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি, ও যেখানে ছাড়ছি সেখান থেকে আপনাদের শুনিয়ে দেব ইনশাআল্লাহ। শুধু ডিউটি হলো আপনাদের শোনার, বলার ডিউটি আমার, মাথায় ঢোকান শুধু পরপর। তাহলে পীর হতে গেলে প্রথম শর্ত হলো তাকে আলেম হতে হবে। আল্লাহর ওলি, আল্লাহর পেয়ারা, বসিরহাটের বড় মাওলানা, বঙ্গশ্রেষ্ঠ আলেমে দ্বীন হুজুর আল্লামা বলেছেন, পীর হতে গেলে দ্বিতীয় নাম্বার শর্ত হলো ওই ব্যক্তিটির ভিতরে খোদা ভীতি থাকা লাগবে, যথার্থ পরিমাণে আল্লাহর ভয় থাকা লাগবে, যথেষ্ট পরিমাণ। কোরআনের ভাষায় আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে খোদা বিশ্বাসী বান্দা বান্দিগণেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহ আমায় ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর প্রকৃত ঈমানদার না হওয়া পর্যন্ত তোমরা মরো না, প্রকৃত মুসলমান হয়ে তবে তোমরা মৃত্যুবরণ করো। এই মহান আল্লাহর যথার্থ ভয় থাকা লাগবে যারা আল্লাহর ওলি তাদের ভিতরে। আমার ভাই ও বাবাজিরা, আমার আল্লাহর প্রিয় বান্দা, বসিরহাটের বড় মাওলানা, বঙ্গশ্রেষ্ঠ আলেমে দ্বীন, তিনি তার কেতাবের ভিতরে লিখেছেন, পীর হতে গেলে 3 নাম্বার শর্ত হলো ওই ব্যক্তিটির ভিতরে দুনিয়ার আকর্ষণ কম থাকবে আর পরকালের আকর্ষণ বেশি থাকবে। আল্লাহর ওলি, আল্লাহর পেয়ারা বান্দা 4 নাম্বার শর্ত বলেছেন, ওই ব্যক্তিটি সৎ কাজের আদেশ করবে আর অসৎ কাজের নিষেধ করবে। তার মানে এমন নয় হাসিবুর নামাজ পড়বে না আর আপনাদের নামাজ পড়ার কথা বলবে, এমন নয়, বরং হাসিবুর নিজেও নামাজ পড়বে তবেই আপনাদের নামাজ পড়ার কথা বলবে। হাসিবুর সুদ, ঘুষ, নারী, বিভিন্ন অপকর্ম থেকে হাসিবুর বাঁচবে, তবে আপনাদেরকে এই অপকর্ম থেকে বাঁচার জন্য আদেশ করবে। একে বলা হয় সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ। 5 নাম্বার, কোন কামিল পীরের দরবার থেকে বেশ কিছুদিন থেকে আদব আখলাক শিক্ষা নিয়ে, আমল করার পদ্ধতি শিক্ষা নিয়ে, সেই অনুযায়ী বাকি জীবনটা পরিচালনা করতে হবে। এই 5টা গুণ যার ভিতরে থাকবে সেই ব্যক্তিটাই হলো মহান আল্লাহর প্রিয় বান্দা। কে বলেছেন কথাগুলো? বলেন বলেন, কে বলেছেন? বসিরহাট হুজুর, আমি বলিনি। বলো, কালকে সকালবেলা বলবেন যে হাসিবুর বলে গেছেন, না আমি বলিনি। এই কথাগুলো সব বসিরহাট আল্লামা হুজুরের লেখা। আমি কেতাবগুলোরও নাম বলেছি। বসিরহাট আল্লামা হুজুরের কেতাবটার নাম হলো পীর মুরিদের তথ্য, তরিকাত দর্পণ। আর শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির কেতাবের নাম হলো আল কওলুল জামিল। কালকে মিলিয়ে নেবেন হাসিবুরের কথাটা ঠিক না ভুল। তাহলে পীর হতে গেলে এই 5টা শর্ত থাকা লাগবে। থাকলে সে পীর। যার ভিতরে ওই 5টা শর্ত থাকবে সে হলো হাক্কানি পীর, আর যার ভিতরে থাকবে না সে পীর নয়। একদম সোজা সাপটা কথা। তবে একটা কথা আপনার প্রশ্ন জাগতে পারে যে হুজুর হাক্কানি পীর চিনবো কিভাবে? এই লোকটা যে হাক্কানি পীর এইটা বুঝবো কিভাবে? এই সত্যগুলো থেকে তো সব চেনা সম্ভব না। হাক্কানি পীর চেনার একটা কায়দা বলে দিচ্ছি। কোন পীরের দরবারে যাবেন, যে কোনো পীরের দরবারে, আমি কোনো পীরের দরবারে কাউকে যেতে নিষেধ করি না, তবে এতটুকু বলি, কোন ভণ্ডের কাছে গিয়ে যেন ঈমান হারা হবে না। আমার দেশে বলো পীর নামীয় এই কথাটা দ্বারা বিরাট পরিমাণে ব্যবসা চলতেছে। পীর পীর এই কথাটা দ্বারা বিরাট পরিমাণে ব্যবসা চলছে। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি আমার আলোচনায়? আমি বলো কোনো হাক্কানি পীরের বিরোধিতা করি না। হাক্কানি পীরের মাথা জুতো মাথায় করে বাংলা, আসাম, ত্রিপুরা, মিজোরাম, বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন স্টেটে ঘুরি,
কিন্তু ভণ্ডের গোলামি করতে পারি না। কিছু কিছু জায়গা দেখবেন রাস্তার ধারে কিচ্ছু নেই, সেখানে কোনো পীরের কবর নেই, 4-6টা ইট গেঁথে দিয়ে তার উপরে একটা ওই কি বলে ওরে অন্না ফেলে দিয়ে কোন একটা পীরের নাম করে লিখেতেছে নজরাগা, চলতেছে ব্যবসা। এখন ওর বিরুদ্ধে যদি আমি না বলি, হাসরের মাঠে আমার জবাবদিহি করা লাগবে না কথা বলেন? আপনারাই তো সেদিন গিয়ে ধরবেন। হুজুর দাওয়াত তো দুবার করেছিল আপনার, একবার নবী দিবসের সময় আর একবার আমাদের বড় জলসার সময়। কই বলেননি তো এই কথাগুলো? যদি বলতেন আমরা সজাগ হয়ে যেতাম। হযরত তাহলে হাক্কানি পীর চেনার একটা পদ্ধতি বলছি। যে কোনো পীরের দরবারে যাবে, যাওয়ার পরে যদি দেখেন যে আপনার দুনিয়ার কথাবার্তা কম স্মরণ হচ্ছে, দুনিয়ার কথাবার্তা মনে কম আসতেছে, আর পরকালের কথাবার্তা, পরকালের চিন্তা ভাবনা বেশি বেশি মনে স্মরণ হচ্ছে, জানবেন এই লোকটা হলো হাক্কানি আল্লাহর ওলি বা হাক্কানি পীর। বলুন সুবহানাল্লাহ। মনে থাকবে তো? একটা কথা বলে দিচ্ছি, একটা কথা, অনেকগুলো সত্য রয়েছে, সব সত্য আপনাদের বললি মনে থাকবে না। একটা সত্য বলছি, সত্যটা হলো কোন কামেল পীরের দরবারে গিয়ে আপনি যদি একটু বসেন তো দেখবেন দুনিয়ার চিন্তা ভাবনা আপনার কম হবে, মানে আকর্ষণ কমে যাবে, আর পরকালের কথাবার্তা আপনার ভিতরে বেশি বেশি উদয় হবে। যে আমি তো মারা যাব, কবর নামীয় জায়গাতে আমার কি হবে, আমি যে এই জিন্দেগিতে এত পাপ করছি, কবরে আমার কত সাজা হবে, এক কথায় পরকালের চিন্তা ভাবনা ব্রেন ঢুকবে। যদি এই অবস্থা, এই পরিবেশ তৈরি হয়, জানবেন যে লোকটার দরবারে এসেছে এই লোকটা হলো হাক্কানি আল্লাহর ওলি। বলুন সুবহানাল্লাহ। আমার ভাই ও বাবাজিরা আমার, ভুল আমাকে নেবেন না, এগিয়ে চলুন। আমি আপনাদের যেটা বোঝাতে গিয়ে পর্যন্ত চলে এসেছে, ওই বনি ইসরাইল যুগের আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি, তিনি একদিন ওই রাস্তা দিয়ে চলছিলেন। রাস্তা দিয়ে আমরাও কত শত যাই না কথা বলেন? সব সময় যাই। কখনো সময় পেলে রাস্তার উপরে বসে বসে গল্প করি, কখনো সময় পেলে বাইক নিয়ে দুই বন্ধু রাস্তার আধা মাজায় দাঁড়িয়ে রাস্তা পর্যন্ত জাম করে দিয়েও ছাড়ি। আছে না নেই? রাগ করলে হবে না, মাথায় ঢোকান। আজ থেকে ১৫০০ বছর আগে মক্কার বাতি, মদিনার জ্যোতি, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার স্পষ্ট বর্ণনা করেছেন রাস্তার কতগুলো হক রয়েছে, অধিকার রয়েছে। তার ভিতরে এক নাম্বার হলো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তার উপরে আমাদের বসতে নিষেধ করেছেন। এক নম্বর, রাস্তার উপরে বসতে নিষেধ করেছেন, কারণ যে কোনো মুহূর্তে দুরকম বিপদ ঘটতে পারে। এক, রাস্তার উপরে বসার কারণে পথ চলতি মানুষদের যাওয়া আসার সমস্যা হবে। দ্বিতীয়ত, এমনও হতে পারে কোন গাড়ি খুব দ্রুত গতিতে আসতেছে, কন্ট্রোল করতে না পেরে আমাদের উপর দিয়েই চালিয়ে দিতে পারে। এজন্য রাসূল আজ থেকে 1400 বছর, ১৫০০ বছর আগে বলেছেন, খবরদার তোমরা যেন রাস্তার উপরে বসবে না। আল্লাহর নবী বলেন, রাস্তার দ্বিতীয় হক হলো ওই রাস্তা দিয়ে তোমরা যখন চলাফেরা করবে, হাঁটা চলা করবে, রাস্তার আর একটা হক হলো কোন ইমানদারের সঙ্গে যদি তোমাদের সাক্ষাৎ হয়, কোন ইমানদারের সঙ্গে যদি তোমাদের দেখা হয়ে যায়, ওই ইমানদারকে সালাম দিতে হবে। সালাম দেওয়া হলো সুন্নাহ, আর সালামের উত্তর দেওয়া হলো ওয়াজিব। আল্লাহর নবী বলেন, দুজন ইমানদার সালাম বিনিময়ের পর যখন দুজন হাতে হাত দিয়ে মুসাফা করে, আমার আল্লাহ উভয়ের জীবনের সগীরা গুনাহগুলি ঝরিয়ে দেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইজানেরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, রাস্তা ৩ নাম্বার হক হলো রাস্তাতে কোনো কষ্টদায়ক বস্তু যদি পড়ে থাকে আর সেটা যদি আপনার নজরে পড়ে, ওই কষ্টদায়ক বস্তুটাকে সরিয়ে দিতে হবে।
রাস্তা দিয়ে চলছেন, কিছু কাঁচ দেখতে পেয়েছেন রাস্তার উপরে রয়েছে, কি পেরেক পড়ে রয়েছে, কি কাঁটা পড়ে রয়েছে। অন্ধকারে কে যাবে, তার পা কেটে যেতে পারে, কাঁটা ফুটে যেতে পারে কাঁচে, বা ভয়ানক ভয়ানক ভয়ঙ্কর কোনো বিপদের সম্মুখীন ওই ব্যক্তি হতে পারে কোনো ব্যক্তি। এই জন্য রসুল ওটা আপনাকে সরিয়ে দিতে বলেছেন। রসুল বলেছেন কি, আর আমরা করি কি? আমার দেশের একদল মানুষ রয়েছে, সরানো তো দূরের কথা, বাড়ির থেকে এনে রাস্তায় ফেলে, আছে না নেই? এগুলো বেশি দেখা যায় মাঠে, বেশি দেখা যায় মাঠে। চাষার ক্ষেতের আল দিয়ে হয়তো সারা মাঠের লোক যায়, তো চাষা ও আল দিয়ে জাতি দেবে না বলে খানিকটা পালা পুঁতে দিয়ে রেখে দিছে, খানিকটা কাঁটা পুঁতে দিয়ে রেখে দিছে, খানিকটা ঘাস ভেঙে ওই আলির উপরে ছড়িয়ে দিয়ে রেখেছে। ঘটে না ঘটে না, কথা বলেন? তবে শুধু চাচার দোষ দিলে হবে না, দোষ আমাদেরও কম না। বলো, চাচা দেখতে পাচ্ছেন আলটা বেঁধেছে কাঁচা মাটি দিয়ে, তা আলটা শুকোতে দিতে হবে, তো তারপরে আমরা যাবো। কিছু লোক আছে দেখবেন ওই কাঁচা আলির উপর দিয়েই হাঁটা শুরু করতে দেবে, তাদের চোখে একবারও বাঁধবে না যে এটা সবে বেঁধে গেছে, তো 2-4 দিন শুকানির পরে আমরা যাবানি। সেদিন এক চাষি বলতেছিল, বলে হুজুর আমার খেতে পাশ দিয়ে ধান খেতের পাশ দিয়ে আল, তা আল ভেঙে গিয়েছে বলে লোক ধান গাছের উপর দিয়ে হেঁটে হেঁটে 1 কাঠা জমি ধান নষ্ট করে ফেলেছে। আছে না নেই? কথা বলেন, কথা বলেন। ঘুম কম লাগবে, যত চুপচাপ থাকবেন তত ঘুম চেপে বসবে। আমার ভাই বাবাজিরা, আমার আল্লাহর নবী বলেন রাস্তার আর একটা হক হলো, প্রিয় নবী বলেন ওই রাস্তা দিয়ে কোনো পথিক যদি বিপদগ্রস্ত হয়, বিপদে পড়ে যায়, কেউ বোঝা নিয়ে যাচ্ছিলেন, ধানের বোঝা, সবজির বোঝা, গমের বোঝা, পাটের বোঝা, যা হোক নিয়ে চলছিলেন, কিন্তু চলতে চলতে তার বোঝাটা পতিত হলো, পড়ে গেল। নবী বলেন ওই ব্যক্তি যদি তোমার কাছে দাবি করে বোঝাটা তুলে দেওয়ার, রাস্তার আর একটা হক হলো তার বোঝাটা তোমার তুলে দিতে হবে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধুরে আমার, শুধু রাস্তায় গেলে হবে না, রাস্তার এই হকগুলো মাথায় রাখতে হবে। বাড়ির সামনে কিছু লোকজন কেমন দেখেছি, বাড়ির সামনে রাস্তা মানে ওটা তার, বাড়ির সামনে রাস্তা মানে ওটা তার, খানিকটা বালি ফেলেছে তার 6 মাস ধরে, সেখান থেকে নাড়ানি সহায়তার হয় না। বাড়ির ভিতরে গাড়ি ঢোকে না, হয়তো ফেলেছেন, ঠিক আছে, 1-2 দিনের ভিতর ওটা পরিষ্কার করে সরিয়ে যান, রাস্তাটা ক্লিয়ার হোক। কিন্তু ফেলেছে তো ফেলেছে, 6 মাস ধরে পড়ে রয়েছে, ও আর সরানোর নাম নেই। আমার ভাই বাবাজিরা, আমার রাগ করলে হবে না, কথাগুলো মাথায় ঢোকান, কাজে লাগান। কবর নামীয় জায়গাতে গিয়ে হাসিপুরের কথা আপনাদের মনে পড়বে ইনশাআল্লাহ। ওই বুজুর্গ ব্যক্তিটি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলছেন, আল্লাহওয়ালা। আর আল্লাহর ওলিরা, আল্লাহর প্রিয় বান্দা যারা হন, আল্লাহ পাকের প্রিয় বান্দা যারা হন, তারা যখন হাঁটা চলা করেন, রাস্তা দিয়ে চলাফেরা করেন, তাদের মাথাটা নিচু হয়ে থাকে, চোখ দুটো নিচু হয়ে থাকে, এদিক ওদিক ফালুক ফুলুক করে দেখতে দেখতে যায় না। কারণ আল্লাহর প্রিয় বান্দা যারা হয়, তারা জমিনের উপরে অহংকার করে হাঁটা চলা করে না, তারা অত্যন্ত নরম ভাবে হাঁটা চলা করে। আল্লাহর ওই প্রিয় বান্দা চলছিলেন, কিন্তু চলতে চলতে দেখবেন আমরাও যখন রাস্তাতে চলি, অনেক সময় অনেক কিছুই নজরে পড়ে। রাস্তার ধারে ভালো একটা 2 তলা বাড়ি নজরে যেমন পড়ে, রাস্তা দিয়ে ভালো কোনো গাড়ি গেলে ওটাও নজরে পড়ে। রাস্তা দিয়ে মাঝে মধ্যে মহিলারা গেলে সেগুলো আমাদের নজরে পড়ে। তো আল্লাহর প্রিয় বান্দা তিনি চলছিলেন ওই রাস্তা দিয়ে, আজ যেতে যেতে তিনি লক্ষ্য করলেন একটা সুন্দরী নারী, খুব দেখতে সুশ্রী, এরকম একটা নারী আল্লাহওয়ালা বুজুর্গের সামনে পড়ে গেল। ও বন্ধুরে আমার, আর একটা কথা মাথায় রাখুন, বুঝতে সুবিধা হবে। মহান আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন নারী পুরুষ উভয়কে, কিন্তু পুরুষকে সৃষ্টি করেছেন নারীর প্রতি আকর্ষণ দিয়ে, আর নারীকে সৃষ্টি করেছেন পুরুষের প্রতি আকর্ষণ দিয়ে। এটা মহান আল্লাহর সৃষ্টি। যেন শুধু ভাববেন না যে আমাদের আকর্ষণ রয়েছে নারীদের প্রতি, না, নারীদেরও আকর্ষণ রয়েছে আমাদের প্রতি। আমার ভাই বাবাজিরা, আমার কিন্তু আল্লাহ
আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি চলতে চলতে এত সুন্দরী সুস্থিরী একজন নারীকে মহিলাকে দেখতে পেয়ে তিনি অবাক হয়ে গেলেন, বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। আল্লাহ, এত সুন্দর নারীকে দুনিয়ার জমিনে রয়েছে। তার মনের ভিতর একটা কামনা তৈরি হলো, এই মহিলাটাকে যদি, এই নারীটারে যদি আমি স্ত্রী হিসাবে পেতাম, কি যে কোনো প্রকারে আমার কাছে যদি তাকে পেতাম, তো আমার জীবন ধন্য হতো, সার্থক হতো। ও বাবাজি ভাইজানেরা, আল্লাহর প্রিয় বান্দা চলতেছেন আর চলতে চলতে ওই মহিলাটার সম্পর্কে খোঁজ খবর নিতে লেগেছেন। আমরাও দেখবেন মাঝে মধ্যে রাস্তা দিয়ে যাই, ছেলে বড় হয়েছে, ভালো যদি একটা মেয়ে দেখি, তো তখন আমরা এই আশেপাশের লোকজনকে জিজ্ঞাসা করি যেটা কার মেয়ে, বাড়ি কোথায়, কোন ক্লাসে পড়ে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন প্রশ্ন আমরা করি। তো আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি তিনি সংবাদ নিলেন যে এই মহিলাটার বাড়ি কোথায়, তিনি কি করেন, ইত্যাদি ইত্যাদি। তো সংবাদ নেওয়ার পরে তিনি জানতে পারলেন এই মহিলাটা হলো পতিতা। মহিলাটা কি পতিতা মানে বোঝেন তো সবাই? সবাই বোঝেন? সবাই বোঝে না। মাঝে মধ্যে অনেকে আমাদের বলেন, হুজুর আপনারা কখনো সাধু ভাষায় কথা বলেন না, আর কখনো আঞ্চলিক বা চলিত ভাষায় কথা বলেন, শুনতে খারাপ লাগে। আমি খারাপ মনে নিও না, ক্লাস 9-এ শিক্ষক ক্লাস করতে গিয়েছে, সামনে 80 জন কি 100 জন ছাত্র ছাত্রী রয়েছে, সবগুলো ক্লাস 9-এর ছাত্র ছাত্রী। শিক্ষক যাই বলুক তারা বুঝতে পারবে, কিন্তু এই ধর্মীয় জলসায় এমন ক্যাটাগরির ছাত্র ছাত্রী থাকে, একদমই এনফ্যান থেকে খিচড়ি স্কুলের ছাত্র থেকে শুরু করে আর বিভিন্ন ক্যাটাগরির ক্লাসের ছাত্র ছাত্রী থাকে। এই জন্য সবার বোঝানোর জন্য মাঝে মধ্যে আমাদের এমন এমন ভাষা ব্যবহার করতে হয়, শিক্ষিত সমাজের কাছে ওটা হাসির কথা হয়ে যায়। পতিতা মানে হলো, একটু খুলে বলি, যারা টাকার বিনিময়ে সেক্স করতে দেয়। আরো খুলে বলছি, আমরা যাদেরকে বেশ্যা বলি, আমরা যাদের বেশ্যা বলি, বেশ্যা বেশ্যা বোঝেন তো? তো এই মহিলাটা হলো পতিতা। তৎকালীন পিরিয়ডে এই মহিলাটির ফিস ছিল 10 দিনার। ও বাবাজি ভাইজানেরা, একটা টাকা না, 10 দিনার। সেই পিরিয়ডে বনি ইসরাইল পিরিয়ড, আমাদের পিরিয়ড না। কিন্তু আল্লাহওয়ালা বুজুর্গর মনের ভিতরে কামনা জেগেছে, বাসনা জেগেছে, আল্লাহ পতিতা মানে আমার তো বিবাহ করবে না। কিন্তু এত সুন্দর নারী, এত সুন্দর মহিলা জীবনে কখনো দেখিনি। তার রূপ সৌন্দর্য দেখে আমি আর থাকতে পারছি না, যেন তেন প্রকারে এই মহিলাটার সঙ্গে আমার মেলামেশা করতে হবে, কথাবার্তা বলতে হবে, গল্প গুজব করতে হবে। সিদ্ধান্ত অনুযায়ী তিনি চলতেছিলেন বাড়ির পথে, কিছু টাকা পয়সা জোগাড় করে ওই পতিতার কাছে যাবেন। আল্লাহর প্রিয় বান্দা, ও বাবাজি ভাইজানেরা, অন্যমনস্ক হবেন না, আমার কথাগুলো মাথায় ঢোকান। আল্লাহর প্রিয় বান্দা তিনি পতিতালয়ে যাবেন। পতিতালয়ে কত পীরের পীরত্ব চলে গেল এই নারীর কারণে, কত আলেমের এলেম চলে গেল এই নারীর কারণে। সুতরাং নারী যেমন ভালো তেমন খারাপ, নারী থেকে সাবধানতা অবলম্বন করতে হয়। আল্লাহর প্রিয় বান্দা বাড়িতে গিয়েছেন, কিন্তু 10 দিনার তিনি কোনো মতে সংগ্রহ করতে পাচ্ছেন না। কারণ আগেই বলেছি, আল্লাহর ওলি যারা হন, দুনিয়ার আকর্ষণ তাদের কম থাকে, পরকালের আকর্ষণ বেশি থাকে। আর যাদের দুনিয়ার আকর্ষণ কম থাকে, দুনিয়ার টাকা পয়সাও তাদের কম থাকে, ধন সম্পদ কম থাকে। এজন্য 10 দিনার তিনি সংগ্রহ করতে পারছিলেন না। কিতাবের রাবি বলেন, তিনি বাজারে নিজের বাড়ির কিছু মাল বিক্রয় করে দিলেন, বেচে দিলেন, দিয়ে 10 দিনার তিনি সংগ্রহ করেছেন।
আর ওই 10 দিনার দিয়ে তিনি ওই পতিতার বাড়ির দিকে রওনা দিয়েছেন। চলতে চলতে পতিতার বাড়ির সামনে গিয়ে হাজির হয়েছে। পতিতার সঙ্গে সরাসরি কথা বলা যাবে না, পতিতার একটা ম্যানেজার রয়েছে, যা বলতে হবে ম্যানেজারের সঙ্গে, ফিসও জমা দিতে হবে ম্যানেজারের কাছে। ম্যানেজার নাম লিখে রেখে দেবে, সিরিয়াল অনুযায়ী ডাক আসবে। আমার দেশে বিভিন্ন ফার্মেসিতে দেখবেন নামি দামি ডাক্তারেরা বসে, আপনি গেলেই বলো আপনাকে দেখবে না, সুন্দর করে ফিসটা জমা দেন, নামটা লিখে রাখেন, সিরিয়াল অনুযায়ী আপনার সময় আসবে, আপনাকে ডাক্তার